দর্শক, অনেক সময় আমরা মজার ছলে বলি বাঁশ খেয়েছি বা দিয়েছি, তবে কখনো কি বাঁশের চা খেয়েছেন? না, কখনো খাননি। খাবেন কোথা থেকে? আমরা তো জানিই না যে বাঁশেরও চা হয়। হ্যাঁ দর্শক, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আমি এখন যে চা খাচ্ছি এটা কোনো যেন-তেন চা নয়, এটা হলো খাঁটি বাঁশের চা। এখন বলতে পারেন বাঁশেরও আবার চা হয়? হ্যাঁ দর্শক, এই যে বাঁশের চা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাক্সটি রয়েছে, এই ফ্লাক্সের মধ্যে রয়েছে বাঁশের পাতা, অর্থাৎ আমি যে চাটি খাচ্ছি সেটা হলো বাঁশ পাতার চা। দর্শক, আমরা বাঁশকে এবং বাঁশের পাতাকে খুব নগণ্য বলে বিবেচনা করি, তবে গবেষণা করে যেই বিষয়টি পাওয়া গেছে, চা পাতার থেকে সবচেয়ে বেশি গুণাগুণ সম্পন্ন এই বাঁশ পাতা, যেই কারণে এখন প্রতিটা মানুষের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই বাঁশের চা, অর্থাৎ বাঁশ পাতার চা। আমি কথা বলবো সেই বিষয়ে, তবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমার হাতেও দেখতে পাচ্ছেন বাঁশের একটি কাপ রয়েছে, সেই কাপের ভিতর রয়েছে বাঁশের চা, এবং সেই চা কিন্তু আমি প্রথমেই খেয়ে টেস্ট করেছি, বেশ ভালোই লেগেছে। কোনো চিনি নাই, একেবারে র বাঁশের যে পাতার যে নির্যাস সেটাই কিন্তু আমরা খাচ্ছি। বাঁশ পাতার চা খাচ্ছি, জীবনের প্রথমবার খাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে এটা আমাদের রেগুলার যে গ্রিন টি আছে তার চাইতেও খাওয়ার তুলনায় টেস্ট বেশি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বেশ উপকারিতা রয়েছে, আমি সেই বিষয়ে আপনাদেরকে পরে জানাবো। আমি জানতে চাইবো তার কাছে, আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন তার কাছে আমি মূলত জানতে চাইবো যে বাঁশের পাতা দিয়ে আবার চা তৈরি, এটা আবার কিভাবে সম্ভব এবং কোন চিন্তা ভাবনা থেকে আসলে করা হলো, আমি একটু জানতে চাচ্ছি। ভাইয়া, এই যে বাঁশ পাতা দিয়ে চা, এটা কিভাবে, কি চিন্তা ভাবনা থেকে আসলে আপনাদের সৃষ্টি হলো? আসলে আমি আগেও বলেছি যে বাঁশের জন্য আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি। আমি মেনলি এটা চায়নাতে দেখে এসেছি। চায়না বহুল প্রচলিত এটা, এবং বাঁশ পাতার চায়ের পানীয়র মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে, শারীরিক উপকারিতা রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে। সিলিকা হচ্ছে আমাদের যে কোলাজনের উৎপাদনটা বাড়ায়। কোলাজন যে জানেন যে বয়সের সাথে কোলাজনের উৎপাদন মানুষের কমতে থাকে, এবং অনেকে কোলাজন ইনজেকশনও নিতে হয়। এই কোলাজন উৎপাদনের কমলে মানুষের হচ্ছে চামড়ার বলিরেখা তৈরি হয়, তারপর হচ্ছে চামড়া ঝুলে যায়। সেই সিলিকার যেহেতু কোলাজেনের উৎপাদন বাড়ায়, সেটা দূর করে। এটা উপকারী। এছাড়া এর নখের জন্য খুব ভালো, হাড়ের জন্য ভালো, এবং বাঁশ পাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই কারণে হচ্ছে এটা হজমে সহায়তা করে। এছাড়াও নানাবিধ গুণাগুণ রয়েছে, এবং বহুল এর উপর প্রচুর রিসার্চও রয়েছে। ভাই, আমরা যে চাগুলো আসলে সাধারণত খাই সেগুলো থেকে কি বেশ গুণাগুণ সম্পন্ন বেশি এগুলো কিনা? এটা হতে পারে। চায়ের মধ্যে তো ক্যাফেইন থাকে, ক্যাফেইনের তো একটা ক্ষতিকর দিক আছেই চায়ের মধ্যে, আর এটার মধ্যে সেরকম কোনো ক্ষতিকর উপাদান নেই, এবং এটা বিশ্বে বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত। বাংলাদেশে হয়তো এটা নতুন দেখছি আমরা, কিন্তু বাইরের বিশ্বে এটা প্রচুর প্রচলিত। চায়না, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে আমি দেখে এসেছি প্রচুর। কোন দেশ থেকে আসলে অনুপ্রেরণা নেওয়া? আমি চায়নাতেই নিয়েছি। আমি বাঁশ দেখতে চায়নাতে গিয়েছিলাম। চায়নাতে আমার বন্ধুরা যারা আছে তারা আমাদেরকে এটা দিয়ে আপ্যায়ন করেছে, এবং তারা বলেছে এটার গুণাগুণগুলো বলেছে, তাদের রিসার্চ পেপারগুলো আমরা দেখেছি। সেখানে কি বাঁশ পাতার চা, সেই বাঁশ পাতার চা কি বেশ প্রচলন? এমনকি বেশ প্রচলন আছে তাদের এখানে। জি, আমরা দেখতে পাচ্ছি যে বেশ খুব সুন্দর করে ডেকোরেশন করে বাঁশের যেগুলো রয়েছে, এগুলো কি কাপ বলে? এমন কিছু বাঁশের কাপ। জি, বাঁশের কাপই আমরা, পরিবেশ যেহেতু বান্ধব হয়, এটা আমরা ব্যবহার করার চেষ্টা করি। পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের দিকে চিন্তা করে কি এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে কিছু সময় মনে হয়েছে যে একটু রাজা রাজা ফিল হচ্ছে, কারণ এই ধরনের ব্যবহার জিনিসপত্র যেগুলো আসলে পরিবেশের ভারসাম্য ঠিক রাখে, যেমন বাঁশ, এগুলো কিন্তু আমরা দেখি না। আমি প্রথমেই কিন্তু বলেছি, আমরা মজার ছলে অনেকে বলি যে বাঁশ দিয়েছি বা বাঁশ খেয়েছি, তবে বাঁশ দিয়ে যে অনেক কিছু হয় সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না। তবে এখানে কিন্তু আমরা এসে সেই বিষয়টা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে, এবং তারা আমাদেরকে বলেছে যে বাঁশ দিয়ে কিন্তু অনেক কিছু সম্ভব। ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে। আমি একটু আপনি বর্ণনা করবেন যে প্রথমেই এই চা বানাতে হলে কি কি করতে হবে, এবং আমাদের যে সাধারণ যে বাঁশ বাগান থাকে সেই বাঁশের পাতা দিয়ে কি আমরা এই চা বানাতে পারবো কিনা? জি, সব পাতা থেকেই সম্ভব। ফ্লেভারটা একটু ডিফারেন্ট হতে পারে। প্রথমে হচ্ছে আমরা কচি পাতাগুলো নিয়ে ধুয়ে জাস্ট এটা কুচি কুচি করে কেটে বয়েল করলে যে রসটা হবে, নির্যাসটা হবে, এটাই হচ্ছে। শুকনা করে খেতে পারবো? শুকনা প্রিজার্ভ করা হয়। এটা যেহেতু প্যাকেটজাত যখন করা হয় তখন এটাকে শুকনা করেই করা যায়। এটা বহির্বিশ্বে শুকনো প্যাকেটও পাওয়া যায়। তাহলে কি আমরা এটা দিয়ে বৈদেশিক মুদ্রা আনতে পারে? হতে পারে অবশ্যই। বাঁশের যেহেতু এত ব্যবহার রয়েছে, আমি বলেছি এর আগেও যে বাঁশের 80টা ক্ষেত্রে ব্যবহার আছে, তো এটাও একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তবে আমি দর্শক একটা বিষয় বলতে পারি, আমি আসলে চা খেলে চিনির পরিমাণটা খুবই কম খাই, তবে আমার কাছে মনে হয়েছে যে এই চা যদি বেশি দিন না, সর্বোচ্চ 1 মাস আমরা নিজেদের ক্ষেত্রে যদি কন্টিনিউ করি, আমার মনে হয় না বাইরে চা খেতে আর মন চাবে। পাশাপাশি যেহেতু এটার বেশ গুণাগুণ সম্পন্ন,
সেই কারণে মনে হয় এটা যদি আমরা একটু ব্যবহার করি, যেহেতু ফ্রিতে কিনতে পারছি, চা কিনতে হলে কিন্তু আমাদের টাকা লাগছে, কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিটা জায়গায় বাঁশঝাড় বা বাঁশ বাগান কিন্তু দেখতে পাই, যদি একটু ট্রাই করি, আমরা একটু ট্রাই করতে পারি, কিন্তু আমাদের যে খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন, আমরা ট্রাই করতে পারি, যেহেতু আসলে পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, সেই কারণে আমরা ট্রাই করতে পারি। একটু বলবেন, প্রথমে যেহেতু কুচি কুচি করে কেটেছেন, কাটার পরে এখানে কি করছেন? এখানে আমরা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর পানি দিয়েছি ফ্রেশ ওয়াটার দিয়ে, জাস্ট এটা বয়েল হয়েছে, কালার যেটা হয়েছে, এবং কালারটা দেখবেন যে খুব সুন্দর একটা কালার কিন্তু হয়। এই কালারটা আসলে কি গ্রিন? গ্রিন কালার একদম হচ্ছে, এটার নির্যাসটা, পাতা নির্যাসটা এটাই, এবং খুব সুন্দর একটা ক্ষতি তো নাই? না, ক্ষতি নাই কোনো এটার মধ্যে। বাঁশ পাতার চা আচ্ছা আচ্ছা, কখনো খেয়েছেন? না ভাই, এই ফার্স্ট। কেমন টেস্টটা, কেমন একটু বলবেন? আছে, ভালো আছে, এটা খুব একটা খারাপ তাও না, তবে বাঁশের যে একটা গন্ধের যে একটা ফ্লেভার, এই জিনিসটা আছে। বাঁশ পাতা চা লাইফে প্রথম আর কি, এইটাই ফার্স্ট টেস্ট অমাইক, খাওয়ার মতো, মানে ভালো, খারাপ না, চলবে। ট্রেডিশনাল চায়ের একদমই বাইরে এটা। আমি কি আশা করতেছিলাম আসলে ওরকম কোনো আইডিয়া ছিল না, তো জাস্ট আমার ইন্টারেস্ট থেকে আমি দেখলাম যে না, আলহামদুলিল্লাহ বাঁশ পাতার চা খাচ্ছি, জীবনের প্রথমবার খাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে এটা আমাদের রেগুলার যে গ্রিন টি আছে তার চাইতেও খাওয়ার তুলনায় টেস্ট বেশি, তো সেই তুলনায় প্রতিদিনই খাওয়ার মতো একটা। বাড়িতে গেলে জি। কি আসলে বাঁশের পাতা ছিঁড়ে খাওয়া হবে কিনা? ভাবতেছি এটা করব, ট্রাই করব, কারণ যেহেতু এখানে শুধুমাত্র পানি এবং বাঁশ পাতা ছাড়া অন্য কোনো উপাদান নেই, তো ট্রাই করে দেখাই যায়। আসলে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে ব্যাপারটা। আর সরাসরি বাঁশ পাতা থেকে আপনার চা বানিয়ে যে এতগুলো গুণাগুণ, এটা আসলে আমার জানা ছিল না। এখানে প্রচুর পরিমাণে সিলিকা রয়েছে, এছাড়াও চুল, ত্বক, নখ এবং হাড়ের আপনার বিভিন্ন রকমের উপকার হয়, যেটা আমি আজকে এখানে আসে প্রথম জানতে পারলাম। তো আমি রেকমেন্ড করব যারাই এই বৃক্ষ মেলায় আসবেন, এটা একবার ট্রাই করে যাবেন। দর্শক, আমি ঠিক যেমনটা বলার চেষ্টা করছিলাম, আজকে আমরা যেই স্টল এসেছিলাম, জাতীয় বৃক্ষ মেলা চলছে, সেই বৃক্ষ মেলায় আমরা একটি স্টল এসেছিলাম, সেই স্টল থেকেই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। একেবারে একটা ভিন্ন স্টল এবং ভিন্নভাবে ভিন্ন ক্যাটাগরিতে তারা সাজানোর চেষ্টা করেছে, মানুষকে একটা মেসেজ দিচ্ছে যে বাঁশ হলো আমাদের দেশের জন্য এবং দেশের পরিবেশের জন্য বেশ ভারসাম্য রক্ষা করে, এবং তারা প্রায় 250+ অর্থাৎ 300-এর কাছাকাছি কিন্তু বাঁশ নিয়ে গবেষণা করছে। আমরা জানি যে 1600-র উপরে কিন্তু বাঁশের ব্যবহার বা প্রচলন আছে, তবে বাংলাদেশে এখন পর্যন্ত আপনারাই প্রথম যে 200+ বাঁশ নিয়ে গবেষণা করেছেন। বিভিন্ন প্রকার বাঁশ কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দর্শক, চেষ্টা করেছে আজকের এই বৃক্ষ মেলা থেকে সবচাইতে আকর্ষণীয় বাঁশের চা অর্থাৎ বাঁশ পাতার চা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।